আমি একজন নারী, একজন ডিভোর্সি নারী। আমার দুটো সন্তান আছে, তারা এখন আমার বাবা মার কাছে থাকে। জীবন আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি। কারণ আমি জানি নিজের পায়ে দাঁড়ানো মানেই নিজের সম্মান বাঁচানো। সব কিছু জানার পরেও এক ছেলে আমাকে ভালোবেসে 50,000 টাকা কাবিনে বিয়ে করে। আলহামদুলিল্লাহ, আমি খুশি মনে গ্রহণ করেছি। বিয়ের 1 বছর চলছে। আমি ডিভোর্সি, আমার দুটো বাচ্চা আছে, সেটা তার পরিবার জানতো। সব কিছু জেনে শুনে তারা আমাকে গ্রহণ করেছিল। ভেবেছিলাম এবার হয়তো শান্তি পাবো, কিন্তু সময়ের সাথে সাথে বুঝলাম আমি ভালোবেসেছিলাম, তারা চেয়েছিল আমার পরিশ্রম আর টাকা। আমি এখন আইন বিষয়ে পড়াশোনা করছি। অনেক কষ্ট করে বাধা পেরিয়ে প্রাইভেট একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। নিজের খরচ নিজেই চালাই, বাবাও পাশে আছে। কিন্তু আমার স্বামী একটা কলম পর্যন্ত কিনে দেয় না। আগে আমি আলাদা থাকতাম, পরে সে বলে তুমি একা কষ্ট করছো, একসাথে থাকলে ব্যয় কমবে। তার কথায় রাজি হয়ে যাই, ওর সাথে সাবলেট বাসায় উঠি। বাসা ভাড়া আমি দিতাম, সে মাঝে মাঝে একটু বাজার করতো। চাল ডাল তেল মশলা সব আমি বাবার বাড়ি থেকেই নিয়ে আসতাম। তাতেও সমস্যা নেই, ভালোই চলছিল সব কিছু। কিন্তু ও যখন আমাকে তার কাছে নেয়, তখন আমার বাবা আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় আর বলে এখন তুমি ছেলের কাছ থেকেও কিছু টাকা খরচ নাও, আমিও কিছু টাকা দিচ্ছি। কিন্তু ও দিতে অস্বীকার করে, বলে আমার সামর্থ্য নেই। যদিও সে ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতো। অনেক ভেবেচিন্তে শেষে আমি যখন বাসা ভাড়া বন্ধ করি, তখন 3-4 মাসের সে ভাড়া দেয়। এরপর বলে আমি আর পারছি না, তুমি আমাদের বাড়ি চলে যাও, আমি মেসে থাকবো। তারপর শুরু হলো তার পরিবারের আসল নাটক। তারা বলে এত টাকা নষ্ট করে পড়াশোনা করে কী লাভ, সংসার সামলাও, টাকা জমাও। আমার শাশুড়ি পর্যন্ত বলে বউ মানেই সংসারের চাকর। আমি ছেলে বিয়ে দিয়েছি সেবা পাওয়ার জন্য, বই পড়ার জন্য নয়। তাকে আমাদের সেবা করতে হবে, আর যদি না করতে পারে তাহলে আমাদের কাজের লোক দিয়ে দিক আর প্রতি মাসে টাকা পাঠাক। কিন্তু তারা এখনও সেই বয়সে পৌঁছায়নি। আমার শ্বশুরের বয়স 50 আর শাশুড়ির 45। এই বয়সে তারা আমার সেবা চায়, না হলে কাজের লোক রাখতে বলে। আমাকে এ বিষয়ে তাদের ছেলে কিছু বলবে না বা কিছু করবেও না, সব আমাকেই করতে হবে। এভাবেই চলছে আমার উপর জুলুম। তবুও আমি চুপ থেকেছি, তাদের শর্তে রাজি হয়েছি। বিনিময়ে লেখাপড়া করার একটু সুযোগ চাই আর সংসারটা ধরে রাখতে চাই। কারণ আমি দ্বিতীয়বার ডিভোর্সি শব্দটা শুনতে চাই না। আমি এমন সব কাজ ওদের বাড়িতে গিয়ে করি যা জীবনেও করিনি। মাটির চুলায় রান্না, হাঁড়ি পাতিল মাজা, গরুর ঘাস কাটা, সব। দিন শেষে কেউ একটু সহানুভূতি দেখায়নি। হাত পুড়েছে, পা মচকেছে, কিন্তু কেউ ওষুধ এনে দেয়নি। বলেছে এত সামান্য কিছু, আমরা আরও কত কষ্ট সহ্য করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নাই, এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা। খুব তাড়াতাড়ি এর পরের পার্টটা আপনাদের সামনে নিয়ে আসবো। আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন।